কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি আজকে কর্মী সভা থেকে কর্মীদের উদ্দেশ্যে বলেন যে কেউ কেউ নিজেকে কেউ কেটা ভাবছে, মানুষের কথা ভাবতে হবে, নিজের কথা নয়। তৃণমূল কংগ্রেসে থেকে নিজেকে সেবা নয়, মানুষের সেবা করতে হবে। ব্যারাকপুরে শ্যাম অর্জুন দ্বন্দ্বের মধ্যে কড়া বার্তা তৃণমূল নেত্রী। আমাকে এত খাটতে হচ্ছে এটা মনে রাখছেন না। কেউ যদি ভাবেন আমি বড় নেতা, সেটা করা যাবে না। তৃণমূল কংগ্রেসে থেকে নিজেকে সেবা নয়, মানুষের সেবা করতে হবে। পুরনো কর্মীরা অভিমান করে থাকলে তাকে বাড়ি থেকে ডেকে আনুন। চাকলায় কর্মী সভায় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ কেউ নিজেরা কেউ কেটা হয়ে গেছেন এবং নিজেদের জন্য তারা পার্টির মুখটা মনে রাখছেন না। আমাকে এত খাটতে হচ্ছে এটা মনে রাখছেন না। আপনাদের জন্য, মানুষের জন্য আমার জীবন দান। আমি সারা জীবন মার খেতে খেতে এসেছি এই জায়গাটায়। আজকে মনে রাখবেন, এমনি এমনি ক্ষমতায় আমরা পার হইনি। সবাইকে আবেদন করব, যদি কেউ এখনও দুঃখ করে ঘরে বসে থাকেন লোকাল ঝগড়ার জন্য, তাকে ডেকে নিয়ে আসুন। আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না। আমাকে 365 দিন কাজ করে যেতে হয় মানুষের জন্য। আর কেউ যদি লোকালি ভাবেন আমি বড় নেতা হয়ে গেছি, পার্টিটাকে না ভালোবেসে নিজেকে ভালোবাসবো, সেটা হবে না, সেটা করা যাবে না। তৃণমূলের কাজ হচ্ছে নিজেকে সেবা করা নয়, মানুষের সেবা করা। তৃণমূল কংগ্রেস পরিবার হচ্ছে মানুষের পরিবার, এটা মাথায় রাখতে হবে। আমি বড় তাই আর একজনকে পাত্তা দিলাম না, এটা সংগঠনের কাজ নয়। আপনাদের শোনালাম মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের উদ্দেশ্যে বললেন যে কেউ কেউ নিজেকে কেউ কেটা ভাবছে। তৃণমূল কংগ্রেসে থেকে নিজেকে সেবা নয়, মানুষের সেবা করতে হবে। ব্যারাকপুরের শ্যাম অর্জুন দ্বন্দ্বের মধ্যে আজ এই বার্তা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তার পর রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি কি বললেন দেখুন। পাশে বসে ছবি তুললো, কে কার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তাদের কারো কিছু এসে যায় না। মানুষের প্রাণ যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করছে। মানুষের প্রাণ হারানো যদি বন্ধ করাতে হয়, তৃণমূলের হাত থেকে তৃণমূলকে যদি বাঁচাতে হয়, তাহলে দুজন ওই বিধায়ক সাংসদ দুজনেরই বিসর্জন চাই। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সোমনাথ শ্যাম এবং অর্জুন সিং দ্বন্দ্বের মধ্যে কড়া বার্তা দিচ্ছেন এবং বিভিন্ন সময় গত কয়েকদিনে আমরা দেখেছি বিধায়ক এবং সাংসদের মধ্যে দরজা একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং তাকে কেন্দ্র করে চলেছে রাজনীতির পারদ। বিভিন্ন সময় একের পর এক যে বক্তব্য সামনে এসছে, রাখবো আপনাদের সামনে। এখানে লড়াই, যুদ্ধ সবকিছু সিপিএম জামানা থেকে নিয়ে সব কিছু আমরা করেছি। আমাদের উপরে অনেক কথা কেউ বলতেও পারে। আমার ছেলে হয়তো বিজেপির বিধায়ক আছে, তখন সেই পরিস্থিতিতে বিজেপির বিধায়ক হয়েছিল, কিন্তু ওর সঙ্গে কারো তুলনা করাটা যে করবে, এখানকার মানুষই তাকে সঠিক সময় জবাব দিয়ে দেবে। আপনার সঙ্গে লড়াই আপনার ছেলে এটাই হতে পারে, এটাই হতে। আচ্ছা, ও আমার লড়াই তুল্যর মধ্যে নেই। আমি তো বলছি, এখনো বলছি, দিদিমণি ওর কাছ থেকে ঝান্ডা সরিয়ে দিক, আমার কাছ থেকেও ঝান্ডা সরিয়ে দিক। যদি ও 2 মিনিট টিকতে পারে, তাহলে আমার নামে নাক কান কাটিয়ে আমি শহরে ঘুরে বেড়াবো। এটা আপনি বলছেন আমার দলের বিধায়ক ছিলেন 2019-এ সেই বিধায়ক যখন বিজেপির সাংসদ হয়, তারপরে এই ভাটপাড়ার জগদ্দলের বুকে কিভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের হত্যা করেছিলেন, ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিলেন, বাজার হাট পুড়িয়ে দিয়েছিলেন, স্কুল কলেজ বন্ধ করে দিয়েছিলেন, সেই অর্জুন সিং যিনি একসময় তৃণমূলের বিধায়ক ছিলেন, তিনি কিন্তু এই তৃণমূল কংগ্রেস পার্টিকে বলেছিলেন প্রাইভেট লিমিটেড কোম্পানি। এবং আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মায়ের মতন যিনি আগলে রাখেন, তার বিরুদ্ধেও কুচ্ছা কথা বলেছিলেন। সেটাও কিন্তু আমরা ভুলে যাইনি। তাহলে কোথায় উনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক থাকলেন? উনি সাংসদ ছিলেন, অবশ্যই দলে এসছেন, কিন্তু কোনো খুনিকে দলে এসছে বলে তাকে প্রশ্রয় দেওয়া হবে, তাকে ছেড়ে দেওয়া হবে, এরকম কোনো নিয়ম নেই বা এরকম কোনো কথাও নেই। সুব্রত বক্সি মহাশয় যিনি সাংসদও আছেন, আমাদের যিনি সভাপতি আছেন জন্মলগ্ন থেকে, তিনি আমাকে বলেছেন অস্পষ্ট কি এই ধরনের যারা তৎকাল চুনোপুটি লোক আছে, এদের কথা উত্তর দেওয়ার দরকার নেই।